নবীজি জানতেন, সব মুনাফিকের নাম জানতেন। মুনাফিকের একটা লিস্টি ছিল নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মুনাফিকের লিস্টি ছিল। নবীজি নিষেধ করে গেলেন, ওরে হুযায়ফা শোনো, আমি নবী নিষেধ দিয়ে গেলাম, মুনাফিকের লিস্টের এই সংবাদটা তুমি প্রকাশ করিও না ওরে আব্দুল্লাহ, কারণ এটা আমি জানি, আর দ্বিতীয় নাম্বারে তুমি জানো, তিন নাম্বারে আমার আল্লাহ জানে। এই মুনাফিকের লিস্টটি প্রকাশ করিও না। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর নবীজির সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। হায় রে হায়, ওই মুনাফিকের লিস্টের মধ্যে যদি আমার নামটা থাকিয়া যায় তাহলে তো বিনা হিসাবে জাহান্নামী, কথা হন ঠিক না? মুনাফিক যারা আছে বিনা হিসাবে জাহান্নামে যাবে। উমরে ফারুক এবার পেরেশান হয়ে গেলেন, সংবাদটা কেমনে নেওয়া যায়, সংবাদ কেমনে নেওয়া যায়। হঠাৎ করে উমরে ফারুকের জেহেনে একটা সংবাদ আসলো, নবীজি যারে সিররে ওহী গোপন ওহী লেখার দায়িত্ব যারা দিয়েছেন, আমি জিন্দেগিতে তো দেখলাম যার নামটা মুনাফিকের খাতার মধ্যে আছে, ওই লোকের জানাজার মধ্যে ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাতুল ইয়ামান জানাজা যায় নাই। কাজে হুযায়ফাতুল ইয়ামানকে আমাকে জিজ্ঞেস করতে হবে, ওরে হুযায়ফা বলো আমি উমরের নামটা মুনাফিকের খাতায় আসেনি। হুযায়ফাকে গিয়ে জিজ্ঞেস করলেন, হে হুযায়ফা, আমি জানি তুমি আমাকে বলবা না মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা আছে না নাই। এর কারণ হলো আমি পেরেশান, আমি উদাসীন হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম, আমার রাতে খানা খাইতে ভালো লাগে না, আমার ঘুমাইতে আমার ভালো লাগে না। হুযায়ফা আবার বললে, ওরে উমর শোনো, কেন তোমার ঘুমাইতে পেরেশান, খাইতে পেরেশান? উমর ফারুক বলে, হুযায়ফা, কারণ হলো আমার আল্লাহ মুনাফিকের শাস্তির ব্যাপারে একটা দুইটা আয়াত না, প্রায় 13টা আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন। নাউযুবিল্লাহ। এজন্য আমারে বলো আমার নামটা মুনাফিকের খাতার মধ্যে আছে কিনা? হুযায়ফা বলে, না, মহান আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর আমার নিষেধ দেয়া গেছেন, বলা যাইতো না। উমর আরো পেরেশান হয়ে গেছেন, হায় রে হায়, এবার আমি জানবো কেমনে? উমর বললেন, হুযায়ফা, তাহলে বলা লাগবে না, আমার শুধু একটা কথা আপনি বলেন, আমি উমর যদি মারা যাই তাহলে জবান খুলে বলো, দিল থেকে বলো, আমি উমরের জানাজার নামাজে তুমি হুযায়ফা যাইবানি। সুবহানাল্লাহ। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নাসের মধ্যে আল্লাহ আয়াত দিয়েছেন কয়টা? কথা জোরে এখন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফালাকে আয়াত দিলেন 5টা, আর সূরাতুন নাসে আমার আল্লাহ আয়াত দিলেন 6টা। 6টা আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নাস লাগাইলেন, নাস নাস নাস। সুবহানাল্লাহ। قل أعوذ برب الناس ملك الناس إله الناس
মুফাসসিরিনে কেরাম বলেছেন এই সূরাতুন নাসের নামকরণ করা হলো শুধু একটা শব্দের দিকে তাকাইয়া, আর সূরাতুল ফালাকের নামকরণ করা হয়েছে শুধু একটা শব্দের দিকে তাকাইয়া। সূরাতুন নাসের শুরুর আয়াতের একেবারে শেষে, প্রত্যেকটা আয়াতের শেষে যেহেতু মহান আল্লাহ নাস শব্দ যুক্ত করেছেন, এজন্য আমার আল্লাহ এই সূরার নাম রেখেছেন সূরাতুন নাস। 2 নম্বর হলো সূরাতুল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। শুরুর আয়াতে শেষের শব্দের একেবারে শেষের দিকে ফালাক শব্দ আছে। মুফাসসিরিনে কেরাম বলেন এই ফালাক শব্দের দিকে তাকাইয়া এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফালাক। সুবহানাল্লাহ। সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরার নামকরণ করা হয়েছে এই নাস শব্দ যেহেতু সূরার মধ্যে আছে, এজন্য সুজা এই সূরার নাম রাখিলাম সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরার মধ্যে যেহেতু শুরুর আয়াতের শেষের শব্দ ফালাক, এজন্য বলেছেন যেহেতু এই শব্দটা কুল আউযু বিরাব্বিল ফালাকের মধ্যে আছে ফালাক শব্দ, এজন্য এই সূরার নামটা রাখিলাম সূরাতুল ফালাক। জানা হয়েছে এই সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক কেন নামকরণ করা হয়েছে? এবার আসেন সূরাতুন নাস। এই সূরাতুন নাসের আয়াত সংখ্যা হলো 6টা। কথা যদি বুঝতে থাকেন তাহলে কথা বলুন, সূরাতুন নাসের আয়াত সংখ্যা কয়টা? 6টা। এই সূরাতুন নাসের আয়াত সংখ্যা হলো 6টা। আর সূরাতুন নাসের মধ্যে শব্দ এই অক্ষর মিলায় যে বাক্যটা হয়, এই বাক্য আছে 20টা। কয়টা? কথা বলেন কয়টা? 20টা। আর এই সূরাতুন নাসের মধ্যে যে অক্ষর আছে আলিফ বা তা সা জিম হা হা দাল জাল, এই অক্ষর আছে 79টা। কয়টা? 79টা। আয়াত আছে 6টা, শব্দ বা বাক্য আছে 20টা, আর অক্ষর আছে 79টা। আর সূরাতুল ফালাক, এই সূরাতুল ফালাকের মধ্যে আয়াত আছে কয়টা? কথা হন কয়টা? আয়াত আছে কয়টা? 5টা। শব্দ আছে প্রায় 23টা। বাক্য যেটাকে বলা হয় বাক্য 23টা। কয়টা? 23টা। আর অক্ষর আছে 69টা। সুবহানাল্লাহ। অক্ষর আছে কয়টা? 69। আর সূরাতুন নাসের মধ্যে আছে 79টা। 79 মানে 10টা শেষ নয়। এই দুইটা সূরাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানাই দিয়েছেন এই দুইটা সূরার নাম হলো সূরাতুল মুআউযিদাতাইন। বুঝছেন? মানে ফানা চাওয়ার সূরা, বিপদ থেকে উদ্ধার হওয়ার সূরা, আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়ার সূরা, বিপদ থেকে পানা চাওয়ার সূরা। সুবহানাল্লাহ। এই দুইটা সূরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরে বলল। এবার আসেন এই দুইটা সূরা আল্লাহ কোন কারণে আল্লাহ নাজিল করেছেন? এমনিতে নাজিল করলেন সূরা না, সূরা নাজিল করার কোনো কারণ আছে না নাই? অবশ্যই একটা কারণ আছে যে আল্লাহ কেন এই দুইটা সূরা নাজিল করেছেন, নবীজিরে আল্লাহ কেন এই দুইটা সূরা দিলেন। নবীজির কাছে একটা বালক থাকতো, নবীজির খেদমত করত একটা বালক। ওই সময় ইহুদি একজন মুনাফিক লবিদ ইবনে আসেম, সে মুনাফিক, সে নবীজির কাছ থেকে গোপনে সংবাদ ইহুদিদের কাছে নিয়ে পৌঁছাইতো। নাউজুবিল্লাহ। জোরে বলুন। আমার দেশে ইজাত মানুষ নাই যে আমার কথা আপনার কাছে লাগায়। আছে, অনেক আছে, গড়ে গড়ে আছে, খাইকে খাইকে ভাই ভাই। লবিদ ইবনে আসেম নবীজির সাথে থাকতো, কিন্তু সে ছিল একজন মুনাফিক। নবীজি জানতেন
যে লবিদ ইবনে আসেম যে মুনাফিক, নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবীজির জমানায় যত মুনাফিক আছে সবার নাম নবীজি জানতানি, কথা হয় না? জানতাম। ভাই মুনাফিকের শাস্তি সবচেয়ে ভয়ানক শাস্তি, কারণ সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের বিষয়ে, মুনাফিককে নিয়ে, মুনাফিকের আলামত নিয়ে, মুনাফিকের শাস্তিটা কি হবে এই ব্যাপারে আল্লাহ একাধারে 13টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কয়টা আয়াত নাযিল করেছেন? কয়টা? দামান ও দামান, কয়টা? 13টা। 13টা আয়াত শুধু মুনাফিকের শাস্তির বিষয়ে। আমরার নাম ই খাতাত আছে মুনাফিকের খাতাত, জানতাম কেমনি? কইতাম না তো যে আছে না নাই, কিন্তু জানতাম কেমনি যে আমার নাম মুনাফিকের খাতাত আছে না নাই, এটা জানার দরকার আছে না নাই? অত এক মন দিদি ওয়াজতে যাই জানার অবশ্যই দরকার আছে। আমার ভাইয়েরা, পয়গম্বর জানতেন নবীজিকে খেয়ে জাদু করেছে। নবীজির সঙ্গে কে নামাজ পড়িয়া নবীজির কাছ থেকে সংবাদ মুনাফিকের কাছে পৌঁছায়। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, মহান আল্লাহ জিবরাইলের মাধ্যমে আল্লাহ আপনাকে জানায় দিয়েছেন মুনাফিক হল অমুক ব্যক্তি। তারপর আপনি জিজ্ঞেস করলেন না কেন? তার নামটা আপনি প্রকাশ করলেন না কেন? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, আমি নবী শাস্তি দেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় নাই। সুবহানাল্লাহ। নবীজির কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। নবীজি নিজে বলেছেন, ওরে আয়েশা শোনো, আমার আল্লাহ আমার বান্দা আমার উম্মতের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় নাই। সুবহানাল্লাহ। নবীজি জানতেন, সব মুনাফিকের নাম জানতেন। মুনাফিকের একটা লিস্ট ছিল নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মুনাফিকের লিস্টে ছিল। নবীজি নিষেধ করে গেলেন, ওরে হুযায়ফা শোনো, আমি নবী নিষেধ দিয়ে গেলাম, মুনাফিকের লিস্টের এই সংবাদটা তুমি প্রকাশ করিও না ওরে আব্দুল্লাহ, কারণ এটা আমি জানি, আর দ্বিতীয় নাম্বারে তুমি জানো, 3 নাম্বারে আমার আল্লাহ জানে। এই মুনাফিকের লিস্টটি প্রকাশ করিও না। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর নবীজির সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। হায় রে হায়, ওই মুনাফিকের লিস্টের মধ্যে যদি আমার নামটা থাকিয়া যায় তাহলে তো বিনা হিসাবে জাহান্নামে, কথা হন ঠিক না? মুনাফিক যারা আছে বিনা হিসাবে জাহান্নামে যাবে। উমরে ফারুক এবার পেরেশান হয়ে গেলেন, সংবাদটা কেমনে নেওয়া যায়, সংবাদ কেমনে নেওয়া যায়। হঠাৎ করে উমরে ফারুকের জেহেনে একটা সংবাদ আসলো, নবীজি যারে সিররে ওহী গোপন ওহী লেখার দায়িত্ব যারা দিয়েছেন, আমি জিন্দেগিতে তো দেখলাম যার নামটা মুনাফিকের খাতার মধ্যে আছে ওই লোকের জানাজার মধ্যে ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাতুল ইয়ামান জানাজা যায় নাই। কাজে হুযায়ফাতুল ইয়ামানকে আমাকে জিজ্ঞেস করতে হবে, ওরে হুযায়ফা বলো আমি উমরের নামটা মুনাফিকের খাতায় আসেনি। হুযায়ফাকে গিয়ে জিজ্ঞেস করলেন, হে হুযায়ফা, আমি জানি তুমি আমাকে বলবা না মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা আছে না নাই। এর কারণ হলো আমি পেরেশান, আমি উদাসীন হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম, আমার রাতে খানা খাইতে ভালো লাগে না, আমার ঘুমাইতে আমার ভালো লাগে না। হুযায়ফা আবার বললে, ওরে উমর শোনো, কেন তোমার ঘুমাইতে পেরেশান, খাইতে পেরেশান? উমর ফারুক বলে, হুযায়ফা, কারণ হলো আমার আল্লাহ মুনাফিকের শাস্তির ব্যাপারে একটা দুইটা আয়াত না, প্রায় 13টা আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন। নাউযুবিল্লাহ। এজন্য আমারে বলো আমার নামটা মুনাফিকের খাতার মধ্যে আছে কিনা? হুযায়ফা বলে, না, মহান আল্লাহর
আল্লাহর বন্ধু আল্লাহর পয়গম্বর আমার নিষেধ দেয়া গেছেন বলা যাইতো না। উমর আরো পেরেশান হয়ে গেছেন, হায় রে হায়, এবার আমি জানবো কেমনে? উমর বললেন, হুযায়ফা তাহলে বলা লাগবে না, আমার শুধু একটা কথা আপনি বলেন, আমি উমর যদি মারা যাই তাহলে জবান খুলে বলো, দিল থেকে বলো, আমি উমরের জানাজার নামাজে তুমি হুযায়ফা যাইবানি। সুবহানাল্লাহ। হুযায়ফা এবার বলে, ও উমর, ইতা কিতা তুমি না তো, তুমি মারা গেলে তোমার জানাজা আমি যাইতাম না, তার হার জানাজা যাইতাম। সুবহানাল্লাহ। ওমরে ফারুক এবার বললেন, ওরে হুযায়ফা, আমি উত্তর ফাইলাইছি, তোমার আর জিগার দরকার নাই, আমার নামটাও মুনাফিকের খাতার মধ্যে নাই। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমার নামটা কের মধ্যে নাই, মুনাফিকের লিস্টে নাই, কারণ আমার জানাজা তুমি যাইবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি জানতেন মুনাফিক কে কে, সব নবীজি জানতেন। আল্লাহর পয়গম্বরের খাদেম ছোট্ট একটা বালক, ওই বালককে লবিদ ইবনে আসিম যে মুনাফিক, ওই লবিদ ইবনে আসিম ফুসলাইয়া অনেক কিছুর লোভ দেখাইয়া নবীজির ওই খাদেমের কাছ থেকে নবীজি যে চিরুনি ব্যবহার করতেন, চুল আশ্রাইতেন, ওই চিরুনির কয়েকটা দাঁত ছিনিয়া গেছে। ওই চিরুনি দিয়া যে চুল নবীজি আশ্রাইতেন, নবীজির কয়েকটা চুল মুবারক ওই মুনাফিক নিয়ে গেছে। নাউযুবিল্লাহ। কয়েকটা চুল নিয়ে গেছে, আর নবীজির জাদু করত। নাউযুবিল্লাহ। হয়ে যায় না, খারা জাদু করার লাগে নবীজিরে জাদু করতো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত বড় মুনাফিক, নবীজিরে জাদু করার লাগিয়া নবীজির চিরুনির কয়েকটা দাঁত নিছে এবং নবীজির মাথা মুবারকের চুল মুবারক কয়েকটা নিয়ে গেছে। এই ছোট বালকে নিয়ে গেছে, কারণ সে তো বুঝে না, তারা লোভ দেখাইছে। আমার ভাইয়েরা, এবার লবিদ ইবনে আসিম নবীজিকে জাদু করবে। জাদু কেমনে করলো? এই যে চিরুনি, ওই চিরুনি আর কয়েকটা দাঁত আনিয়া প্রায় 11টা দাঁত সে মিলাইছে। 11টা দাঁতের সঙ্গে 11টা সুই মিলাইছে। 11টা সুই কি? 11টা সুই, 11টা দাঁতের সঙ্গে 11টা সুই এরকম রাখছে। রাখিয়া এবার চুল দিয়ে পেঁচাইছে। পেঁচাইয়া ওই যে গাছের খেজুর ধরে, খেজুর গাছের যে কুল আছে, কুলের ভিতরে ঢুকাইছে। কুলের ভিতরে ঢুকাইয়া একেবারে অনেক দূর একটা কুয়া আছে, একটা কূপ, যেখান থেকে পানি তোলা হয়। ওই কূপের ভিতরে পানির নিচে দুইটা পাথরের নিচের মধ্যে চাপা দিয়া রাখছে। নাউযুবিল্লাহ। নবীজি অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা জানেন না নবীজি কি হয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা দেখলাম, মুসানিফ লেখলেন, নবীজিকে যেই মুহূর্তে জাদু করা হইল, ওই সময় নবীজি যেই কাজটা নবীজি করতেন না, এটাও সচরাচর করে ফেলতেন। মানে জাদুর আসর, এমন শক্ত জাদু করছে। নবীজি অসুস্থ হয়ে গেলেন। একবার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, আল্লাহ তো আমারে জানায় দিয়েছে আমি যে অসুস্থ, আমি হাঁটতে পারি না, সারা শরীর ব্যথা করে, আমি কথা বলতে পারি না, আমি যে অসুস্থ, আল্লাহ আমারে জানায় দিয়েছে হে আমারে জাদু করছে। নাউযুবিল্লাহ। জোরে হল, হে আমার জাদু করছে। আম্মা জান আয়েশা বলে, তাইলে হই না, খেড়া আপনার জাদু হলো, এত বড় সাহস? হ্যাঁ, নবীজিরে জাদু করলেন আর আমরা করেননি, এটা তো অহরহ জাদু। নবীজি বলেন, ও আয়েশা, গত রাত্রে আমি যখন ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে দুইজন ফেরেশতা আইছে। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? একজন মাথার কাছে বইছে, আর একজন পায়ের কাছে বইছে। একজন আরেকজনের জিকায়, ও ভাই, নবী মুহাম্মদের জাদু করছে, খেদায় কই ও মুখে
কথার নাম কিতা বালাডিনে কইলা কই নবীদিন না আছেন কই কেমনে করছে কই নবীজির যে ছোট্ট বালক আছে না ওই বালকরে ফুসলাইয়া নবীজির শিরনির কয়েকটা দাঁত নিয়ে নিছে আর নবীজির মাথা মুবারকের কয়েকটা চুল মুবারক নিয়ে নিছে কই আর কেমনে করলো কই সুইদা ফেসাইয়া এরপরে খেজুর গাছের কুলের ভিতরে ঢুকাইয়া ওই যে কুফ আছে না কুফের নাম সব বইলা দিছে স্বপ্ন যুগে ওই কুফের ভিতরে দুই পাথরের মাঝখানে মজা রাইখা দিছে নাউজুবিল্লাহ আম্মাদান আয়েশার নবীজি বলেছেন এরকম 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 আমার জাদু করছে নবীজি নিয়ে আসে নবীজি ঘুম থেকে উঠলেন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে নবীজি নিজে গেছেন ওই কুয়ার পারে নবীজি গিয়া সাহাবায়ে কেরামকে বললেন ওখানের ভিতরে দুইটা পাথর আছে বড় বড় পাথর পাথরটা তোমরা সরাইবা সরানোর পরে খেজুর গাছের একটা কুল পাইবা মানে যে ড্যাম শুনতে স্যার একটা কুল ওই কুলটা তোমরা তুলিয়া নিয়ে আসো যখন তুলছে তুলার পরে দেখা গেল খেজুর গাছের কুল যখন এরকম মেলাইছেন তখন দেখা গেল এটার ভিতরে চিরুনির দাঁত এবং নবীজির চুল মুবারক পাওয়া গেছে নাউজুবিল্লাহ জোরে বলে এখন জাদু তো করছে মানে জাদু তাকিয়া ফানা ছাওয়ার দরকার আছে না নাই জিব্রাইলে তো নবীজির হয়ে গেছে সব বিস্তারিত হয়ে গেছে এটা এরকম আপনারা জাদু করছে হাদিসের অনেক রাওয়ায়াত আছে এক রাওয়ায়াত আছে জিব্রাইলে কইছে আর এক রাওয়ায়াত আছে দুজন ফেরেশতা স্বপ্নের মাধ্যমে নবীজির হয়ে গেছে অনেক রাওয়ায়াত শেষমেশ নবীজিরা তুললেন এখন এটা কিটা করবা কারণ জাদু তো সুরানি লাগবে আমার আমার আল্লাহ এবারে জিব্রাইলের মাধ্যমে একসাথে দুইটা সূরা নাজিল করলেন জোরে বলেন সুবহানাল্লাহ কেমন আল্লাহ জানাই দিলেন পয়গম্বর এই দুইটা সূরা আমি আল্লাহ একসাথে নাজিল করলাম একমাত্র আপনার জন্য সুবহানাল্লাহ ওগো পয়গম্বর শুনো আমি আল্লাহ এই দুইটা সূরা নাজিল করলাম যেই সূরাকে সূরাতুল মুআউযিদাতাইন বলা হয় পানা চাওয়ার সূরা আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়ার সূরা আল্লাহ রাব্বুল আলামিন আবার জানায় দিলেন ওগো পয়গম্বর শুনো ওই যে শিরুনি আছে শিরুনির মধ্যে 11টা গিরো আছে 11টা গিরো 11টা সুই আছে 11টা দাঁত আছে 11টা চুল আছে ওগো পয়গম্বর শুনো ওই যে লবিদ ইবনে আসিম তোমারা জাদু করছে জাদু করেছে 11টা গিট্টো দিছে 11টা সুর মধ্যে 11টা চুল দিয়া ওগো পয়গম্বর আমি যে দুইটা সূরা সূরাতুন নাস আর সূরাতুল ফালাক আমি আল্লাহ এই দুইটা সূরা একসাথে আমি আল্লাহ নাজিল করলাম একটা গিরো খুলবা একটা আয়াত পড়বা একটা গিরো খুলবা একটা আয়াত পড়বা একটা গিরো খুলবা আর সঙ্গে সঙ্গে ফু দিবা আল্লাহর পয়গম্বর একটা আয়াত পড়েন কুল আউযু বিরাব্বিন নাস একটা গিরো খুলেন কুল আউযু বিরাব্বিল ফালাক একটা আয়াত গিরো খুলেন নবীজি এরকম 11টা আয়াত পড়লেন আর 11টা গিট্টো যখন খুললেন আম্মাজান আয়েশাকে বলেন ওরে আয়েশা আমি আন্দাজ করলাম আমি যেই মুহূর্তে 11টা আয়াত পড়ে 11টা গিট্টো আমি নবী খুললাম আমি আন্দাজ করলাম আমার মাথার উপর থেকে একটা বুঝা সঙ্গে সঙ্গে দূরে সরিয়া গেছে একটা বুঝা সইরা গেছে মানে বুঝা কেমনে বুঝলেন যে যখন এই গিট্টুগুলো খোলার আগে আমার শরীরটা প্রচুর পরিমাণে বার আসিল আর এখন যখন 11টা আয়াত আমি পড়ি 11টা গিট্টু আমি খুললাম আমি 8 থেকে 100 বার আমার শরীরটা একবার অটোমেটিক ফাতলা হয়ে গেছে সুবহানাল্লাহ ফাতলা হয়ে গেছে মানে একেবারে আগের মতো শক্ত হয়ে গেছে আমার শরীরটা সুবহানাল্লাহ কত বড় মুনাফিক তারা ছিল নবীজির সাথে থাকতো নবীজির পিছনে নামাজ পড়তো লম্বা ভাগরি লম্বা জামা কিন্তু নবীজির আবার জাদু নাউজুবিল্লাহ হই যায় না এই দুইটা সূরা আল্লাহ নাজিল করছেন যে নবীজি এরকম এরকম আপনি পড়বেন আল্লাহ আমি আল্লাহ আপনাকে পরিপূর্ণ শিফা দান করব সুবহানাল্লাহ নবীজি এই দুইটা সূরা আমল করলেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যেই মুহূর্তে আমার আল্লাহ এই দুইটা সূরা নাজিল করলেন অন্যান্য সময় তো নবীজি অন্যান্য দোয়া পড়তেন যেই মুহূর্তে নবীজির উপরে আল্লাহ এই দুই সূরা নাজিল করলেন সঙ্গে সঙ্গে নবীজি অন্যান্য দোয়া পড়া বাদ দিয়ে দিয়েছেন সব সময় নবীজি ওই দুই সূরা পড়তেন সুবহানাল্লাহ
এই দুইটা সূরা, সূরাতুন নাস আর সূরাতুল ফালাক। এই সূরাতুন নাস আর সূরাতুল ফালাকের ফজিলত এবং ক্ষমতা অত্যন্ত আশ্চর্য ক্ষমতা এই দুইটা সূরা। কারণ আমি তো শানে নুজুল বললাম, নবীজিকে আল্লাহ এই দুই সূরার বদৌলতে আল্লাহ জাদু থেকে মুক্তি দিয়া দিয়েছে। আমরারে আল্লাহ মুক্তি দিতে পারতা না? আল্লাহর কি ক্ষমতা আছে এখন? না আল্লাহর ক্ষমতা গেছে কি? একটু মনে হয় কমে গেছে কি? না, কিছুই কমে নাই। আল্লাহর লয়লায় কয়জন, সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন বান্দা বান্দি যদি মাগরিবের নামাজ আদায় করার পর, কোন নামাজ? কথা জোরে হন, কোন নামাজ? মাগরিবের নামাজ আদায় করার পর এবং ফজরের নামাজ আদায় করার পর তিনবার করে এই দুটোটা সূরা বান্দা বান্দি তেলাওয়াত করে। কয়বার করে? তিনবার করে। কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক। এই দুটোটা সূরা যদি কোনো বান্দা বান্দি মাগরিব এবং ফজরের পরে তিনবার করে তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর বলেন সারা দিন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। মানে আল্লাহ ছাড়া আর আপনারা কেউ লাগবে না, আপনার জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। এক কথা বুঝছেন? আপনার জন্য আল্লাহ যথেষ্ট অর্থ হইল মানে আল্লাহ আপনার একমাত্র জিম্মাদার, আল্লাহ আপনার একমাত্র সাহায্যকারী, আল্লাহ একমাত্র আপনার জন্য রিজিক দাতা। সুবহানাল্লাহ। এর অর্থ আপনার কোনো টেনশন নাই, পেরেশানিও নাই। সাহায্য করবেন আপনারা কে? কত জোরে হন কে? আল্লাহ আপনারা সাহায্য করবেন। আর ফরটা ফারমুন ইনশাআল্লাহ। ফজরের পর আর মাগরিবের নামাজের পর কয়বার হইরা? কয়বার হইরা? তিনবার কইরা। নবীজি বলেন, তিরমিজির হাদিস, নবীজি বলেন যেমন ধরেন আমাদের দেশে বর্তমানে এই যে বাবা খেতে আছে না, অনেকে যেমন ধরেন লাউ গাছ লাগাইছে, অনেকে শিম গাছ লাগাইছে, অনেক লম্বা বেউরি লাগাইছে, অনেকে টমেটো চারা লাগাইছে। কোন সব ক্ষেতের মধ্যে ফসল সমান হয়নি। কিছু কিছু চারা আছে ফসল এত সুন্দর হয়, চাইলে একবারে শেষ। নজর লাগেনি? নজর লাগে, এমন নজর লাগে। আল্লাহ হাক্কুন, নজর লাগা সঠিক। বুঝছেন নি? নজর লাগা সঠিক। আমাদের দেশে একটা কথা আছে না, এটা তো আমরা জানি যে মনুষ্যের নজর ফিরে মানুষের নজর ফিরে না রে। এটা এমন নজর, এটা জ্বালাই ঘুরে সব শেষ করি না। কথা জোর ঠিক কিনা? মানে জিনবুতের নজর থেকে মাপ পাওয়া যায়, কিন্তু ইগুর যে নজরটা, ইগুর নজর থেকে মাপ পাওয়া যায় না। মানে ইগুর যেমনি নজর দিবে জ্বালাই ঘুরে সব শেষ করি। এরকম আসেনি? এজন্য আমরা প্রায় সময় বলি, বা এটা নবীজির হাদিসও আছে, আপনি ফসল লাগাইছেন, সুন্দর ফসল হইছে, আপনি এখানে হয়তো নজর ডাইভার্ট করার জন্য আপনি মাশাআল্লাহ বড় করে লেখা রাখেন। মানুষ যদি একটা কুনজর বলা মানুষ যদি নজর দিত, সবার আগে ওরা দিত। কথা বুঝছেন না? আগে মানুষে ফাতিল তুলে, ফাতিল কালা ফুলা দিয়ে অথবা সাদা ফুলা দিয়া মানে খেতে দিচ্ছে, আমার আগে নজরটা আগে যাবে, এটা বিষাক্ত নজর আগে ওই ফাতিলের দিকে থাকে। এরপরে খের দি মানুষ বানায়, ভূতের মতো বানাইয়া, শার্ট পরাইয়া, ঠেং লম্বা লাগাইয়া, জুতাটা গলার মধ্যে লাগাই তো, মানে নজর জানে তোর বিষাক্ত নজর আমার খেতে দি বললে বাবা শেষ হয়ে দিব, তোর নজর তোর ওই বুতে দিয়ে যায়। মা নজর লাগে কি লাগে না? এরপর আমাদের আছে বাচ্চা কাচ্চা, এক রঙিয়া ফুলটা আছে না, মানে একেবারে সুন্দর বাচ্চা দেখবেন শশক ঘরের ভিতরে রাখে, ভুলে একবার আছে না ফুলটা লয়না গুলো লুই আগর থেকে বার হয়ে গেছে, এখন এক বেডের নজর লাগিয়ে গেছে। ও মাই গো মা, যে সুন্দর মুখের ফুয়া এই যে লাগাইছে শেষ। এখন দেখবেন খানিও নাই, ঘুমও নাই, আছে শুধু খান্দার খান্দা, আছে না নাই? কথা হয় না, আছে না মিশাইটা? এখন খালি খান দেখুন আর খায় না। হুজুর হুজুর কি দিয়েছে হুজুর? ডাক্তার দ্বারা গেছে, কত মতো গেছে হুজুর, আমার বাচ্চা ভাত খায় না, খায় না দেখে দিয়েছে। নজর লাগছে, নজর।
এই সমস্ত নজর, বদ নজর থেকে, এই সমস্ত খারাপি নজর থেকে যদি আপনি বাঁচতে চান, মেসাবের দাঁড়াওয়ালা আমরা তো বুঝাইতে পারি না, আমার তো রাইতাই না কবিরাজ তো আপনি নিজেও কয়জন নিজেও লিখি তা হইব। আমি তো বাকি হানার কইলাম না, মানে আমি তো বেনামাজি, আমার ইফু খামাই, আমি তো যেমন তোর হিসাব করে ফানি লই না, আছে না নাই কথা মানে আছে না নাই, পেশা করে অনেক আছে ফানি লুননি, আওর বন্দর জেসা মন্দ শেষ ফানি নাই, আমার বোঝা খামাই, এটা তো খামানির কথা। এজন্য নজর থেকে হেফাজতের জন্য যত খারাপি আছে, যত খারাপি নষ্টামি আছে, সব খারাপি থেকে আল্লাহ আপনার হেফাজত করব যদি আপনি সূরাতুল ফালাক আর সূরাতুল নাস পড়িয়া পানির মধ্যে ফু দেন অথবা তেলের মধ্যে ফু দেন অথবা বাচ্চার শরীরে আপনি ফু দেন, ইনশাআল্লাহ বদনজর থেকে আপনার ফসলে আল্লাহ হেফাজত করব, বদনজর থেকে আল্লাহ আপনার হেফাজত করবে, আপনার সন্তানগুলাকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবীজি প্রায় সময় এশার নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে নবীজি কুল আউযু বিন নাস আর কুল আউযু বিল ফালাক পড়িয়া হাতের তালুর মধ্যে নবীজি ফু দিতেন। ফু দিয়া মাথা থেকে নিয়ে এরকম শরীরে যত জায়গায় হাত পৌঁছে সব জায়গায় নবীজি এরকম মুছতেন। সুবহানাল্লাহ। কেন জানেন না? কুল আউযু বিরাব্বিন নাস, অন্য একটা riwayat আছে 3 কুল, মানে কুল হু আল্লাহ সহ এই তিন সূরা পরে নবীজি হাতের তালুর মধ্যে ফু দিতেন। ফু দিয়া নবীজি সারা শরীর মুছতেন। এক কথায় তোমার শরীর বান্ধিয়া লাইছো, আর নজরওয়ালা মানুষ নজর দিলেও আর নজর লাগতো না। সুবহানাল্লাহ। এই আমলটা করতে পারবা না। মাগরিবের পরে এই তিনকুল ফুইরা, ওই দোকানে বইতে আসছো 1 মিনিট লাগতো না, তিনকুল ফুইরা হাতের তালুর মধ্যে ফু দিয়া বরাবর সারাটা শরীর মুছিলাও। ফজরের পরে ফু দিয়া সারা শরীর মুছিলাও। ঘরের ভিতরে জিনাই আপনার সাথে খেলা করতো, কইব ই গরো বাবা গুণ, আমার থেকে বড়টাই গরু, আমি কেন ঢুকবো গরু, জিনবুত গরো আসবে না। যেই ঘরে বেশি জিনবুতের হানা, একটা তাবিজের কথা আছে না, হুজুর আমার ঘর তো লড়াই দিছে, আমি তো ইটা করে আমার ঘরের মধ্যে একটা তাবিজ বালা কইরা হিটা যায়। প্রতিদিন এশার নামাজের পর, কোন নামাজের পর? এশার নামাজের পর ওযু কইরা তবে নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। নামাজ না হইরা একবার 1000 বার ফুট দিতে খামাইতো না, নামাজ পড়া লাগবে। এশার নামাজের পর ওযু সহকারে, ওযু আপনার আছে, ওযু সহকারে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা ফইরা আয়াতুল কুরসি মুখস্থ আছে। আয়াতুল কুরসি এখন যদি হয় হাত তুলা দিন, সকলে হাত তুলা দিলেই বলবো। আয়াতুল কুরসি ঘরের ভিতরে পড়বেন, যেই ঘরে আপনারা থাকেন আয়াতুল কুরসি ফইরা ওই ঘরের ভিতরে ফু দিবেন সাইডে ফুলায়। ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি এই ঘরে কোনদিন জিন ঢুকতে পারতো না। এটা নবীজির হাদিসে। সুবহানাল্লাহ। তাফসীর মারিফুল কোরআনে আছে, নবীজির হাদিসও আছে, যেই ঘরে প্রতিদিন এশার নামাজের পর সূরাতুল এই বাকারার এই যে আয়াতুল কুরসি পড়া হয়, এই ঘরে জিন কিরা জিনের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই এই ঘরের ভিতরে ঢুকতে। সুবহানাল্লাহ। এখন কইবা তো হয় না, কেন বিশ্বাস করতাম? তাফসীর মারিফুল কোরআন আছে, তাফসীরের কিতাব আপনারা বিশ্বাস করুন নি, মহতা জুড়ে হয় না, ও তাফসীর কিতাব ওখানে আছে, বিশ্বাস না হলে কুইলা দেখতে যাই, আমি মিছা কথা কইছি না, কথা কইছি। তাফসীরের কিতাবে মুসান্নিফ রাহমাতুল্লাহ এটা ঘটনা উল্লেখ করছেন। আল্লাহর একজন বান্দা, তার বাড়ি হলো মিশর, বাড়ি কোন নাম? মিশর। মিশর থেকে আল্লাহর বান্দা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাই। কোন জায়গা যাইব? সিরিয়া যাইব। গুড়ার উপরে আগে তো বাহন গুড়া হয়ে আছে, আর উট আছিল, আর কিছু আছিল। আমরা নতুন আগে এই মোটর সাইকেল আর জিপ এটা আছিল না। আল্লাহর বান্দা গেছে, কিন্তু যাওয়ার আগে এই এলাকার কিছু মানুষ হয়ে দিয়েছেন, ভাই সাহেব ও কি দিয়েছে, ওই অমুক দূরে একটা তেমুকি আছে, তেমুকি, ওই যে আমরা সিলেটের তেমুকি, ওরম একটা তেমুকি আছে। আল্লাহর একজন ওলির দেখা পাইবা, এই আল্লাহর ওলির দেখা পাইলে সাবধান, ওই আল্লাহর ওলির কথা আপনি জীবনও শুনুন না। এখন কইতাম না, আমি খালি কইয়া দিলাম যে ওই আল্লাহর ওলির কথা আপনি কোনোদিন শুনুন না, শুনলে বিপদ আছে।
আল্লাহর বান্দা ব্যবসার উদ্দেশ্যে রওনা দিছে ওই তেমুকিল গেছে গিয়া দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে আচ্ছা সন্ধ্যা হয়ে গেলে কি আগের জমানার 30 বছর 40 বছর আগে মানুষ আপনার বাড়ি যাইতো না যে আমি মুসাফির মানুষ আমার টাকার জায়গা নাই টাকার জায়গা দেন আগে বাংলা আছিল বিভিন্ন মানুষের বড় বড় বাড়ি বাংলা আছিল ও বা বাংলা থাকি যাও আল্লাহর বান্দা বিপদ পড়ে গেছে রাতে ওই যাইবো এত মাল সামান আছে বিপদ না নি ওই আল্লাহর বান্দা দেখা যাচ্ছে আল্লাহর বান্দা কয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি তুইছে কয় ভাই আমি তো বিপদ পড়ে গেছি কি অন রাত তুই গেছি কোন আমি যাইতাম কোন কইতে আইও আমার সাথে ও যাইতাম তো ঠিক আছে আপনারা তো সিঙ্গানা বাবাই সিঙ্গানা দাদাই সিঙ্গানা আপনার সাথে খেয়ে যাইতাম বলে চাই গিয়া যদি আমার গর্ব করিলেন বা আমার মাল সামান কিনে নাকি মানে আস্তাগফিরুল্লাহ আমার দাড়ি দিকে আপনার বুঝো না আমি কি জাত মানুষ কথা হই না আছে না এটা আমার যে লম্বা দাড়ি অত লম্বা দাড়ি দিকে আপনার বুঝো না আমি সুন্না ঢাকাই বর্তমানে তো দাড়ি রেখেও চুরি করে পরে কি করে না করে ঢাকা দিতে করে আর আমার যে লম্বা ফান যাবে আপনি তারপরও আপনি আমার কই আমি তা করবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাই আমি জাত মানুষ না ওই তো হইয়া দিল কিন্তু সেরা তোর হইয়া দিছে না যে অমুক সেরা তো বাতি যায় তো হইয়া দিছে এখন কিতাব মনে হয় অন্য লোক এই লোক নাই ডাইরি আর ভান যাবে ভাগরি তো বুঝা যায় লোকটা দেখাই দিতে হয় কত আল্লাহর ওলি সেরা শুধু সুন্দর জানি এখন কথা আচ্ছা ঠিক আছে ভাই আমার কইলে দেবে ভাই আইও আমার সাথে ওই হাওরে যেটা পথ আছে পথে দিল গেছে লই আগে একবারে জঙ্গলের ভিতরে একটা ঘরের ভিতরে লইয়া গেছে কয় ভাই যাব ওখানে আপনার ঘর খানি আমি যাই গেছি আপনি কেন থাকেন রাত ফুয়াইলে আপনি যাই কোনো সমস্যা কোন সমস্যা ওই তো নাই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই আপনার লাগে দোয়া করি ভাই আমার দিবি প্রত্যেক না বাঁচাইছো আমার খানা টানা আপনি দুজন কত সুন্দর বিছনা বুঝছেন নি কারণটা হাজি করতে গেলে তো এটা আরামের বিছানা আছে কি জাজিম টাজিম দিছে এমন ঘুম লাগবো আগে এরপরে বান্দারা খুব সুন্দর ঘুরাইছে রাত্রে যখন 3টা হইছে আরো 4-5টা লই আইছে আল্লাহর বান্দা আল্লাহর ওলি মুকুব ডাক্কা লই আইছে জানি এখন দরজা খুলছে কুলার বড়ই সাথে সাথে ধরে নিছে দুই রাত বান্ধি দিছে কয় যা আছে দিলাও আর সকাল হইলে একবারে টু শব্দ করবে না কল্লইছে শরীর এখানে হইছে বরাবর যাইবে এখন কইল এটা তো বিপদে পড়ছে কণ্ঠ শুন না ইগু তো ওই আল্লাহর ওলি রে কণ্ঠই বুঝা যায় যে ভাই সাহেব আপনি তো ওই আমার যে আনছেন আপনি কথা আমি ওই এই বেশি মাতামাতি করে লাভ হইতো না যা আছে সব দিলা শেষ করে দিলাম কথা ভাই সাহেব মরি তুই মুখিটা তো বুঝি ওই আমার শেষ ইচ্ছা হচ্ছে কোনো যা পূরণ করবানি তোর শেষ ইচ্ছা যেটা আছে পূরণ করিলা হয় আমার শেষ ইচ্ছা হইলে আমি 2 রাকাত নামাজ পড়মু আর আল্লাহর এই 2 রাকাত নামাজ তোমার কিছু কথা কত ফরিলা নামাজ পড়িলা কতজন নামাজ পড়ছেন রে এটা বাচ্চা হচ্ছে না নি তুই নামাজ পড়ি নামাজ পড়ে আল্লাহর বান্দা এই যে আয়াতুল কুরসি আছে না এই আয়াতুল কুরসি যায় নামাজ হইছে বারবার তেলাওয়াত করতেছে বারবার তেলাওয়াত করতেছে আর তেলাওয়াত করার পর ওই শেষের যে একটা আয়াত লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এই আয়াত আল্লাহর বান্দা বারবার তেলাওয়াত করে সুবহানাল্লাহ হঠাৎ করে আল্লাহর বান্দা দোয়ার মধ্যে তাহার মধ্যে দেখা যায় বিকট আওয়াজ দোয়া আমিন কইয়া যখন সব দিকে শেষ সুবহানাল্লাহ কইতা না মানে যারা তোর বাড়িলে দাঁড়াইছি মানে আমার তো ওই যে একটা বিজলির মতো একটা ঠাডা পড়ছে একটা আওয়াজ দিছে এই আওয়াজে সবগুলা কলিজা একটা জায়গাতে মরে গেছে সুবহানাল্লাহ মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা তাফসীরের আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে প্রাসঙ্গিক উল্লেখ করেছেন যে আয়াতুল কুরসি যেই ঘরে পড়া হয় এই ঘরে কোনোদিন বিপদ আসতে পারে না সুবহানাল্লাহ আমরা ভর্তা পারবো না আপনি যদি নাও হরো আপনার ওয়াইফ আছে আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে কইবা ও মা ও স্ত্রী ও আমার ছেলে তুমি ওযু করো নামাজ পড়িরা আমার ঘরের ভিতরে তুমি আয়াতুল কুরসি করে ফু দেও তবে একটা কথা কই প্রথম দিন ফল লই যে এটা ফল পাইলি বা এটা কোনো কথা আছে আমরা তো এটা উদাসীন মুসলমান আল্লাহর রাসূল কইছেন যে দোয়া করলে সাথে সাথে আসমানের সাহায্য হয় এখন হে দোয়ার মধ্যে বলছে সাহায্য করবে যদি আয় না আচ্ছা হন যেন দোয়া করলেই আইব ও তো তাড়াতাড়ি আইব হ্যাঁ আপনার ইমানে মজবুত করুন পরিপূর্ণ বিশ্বাস করুন ওই তো প্রথম দিন দোয়া করার পর দোয়া তো করলাম সাহায্য পায় শেষ ওই ইমান শেষ ইজাত ইমান নিয়া আসমানি সাহায্য পাওয়া যায় না ইজাত ইমান নিয়া সাহায্য পাওয়া যায় আপনারা তো অনেকে যেমন ধরেন কথা কইতে পারবা যে বুঝছি
এটা আমরা ওই কিটা ফগট খালি করার লাগি যেটা আপনি করছেন এটা ফগট খালি করার লাগি করছেন ভাই আমি আল্লাহর সাক্ষীকে কথা কইতাছি আল্লাহর সাক্ষীরে বুঝছেন আল্লাহর সাক্ষীকে আল্লাহর ঘর মসজিদে বসে কথা কইতাছি এই যে আয়াতুল কুরসি পড়া আমি নিজের চোখে আল্লাহর সাহায্য কয়েকবার দেখছি আলহামদুলিল্লাহ নিজের চোখে দেখছি কারণ যেই সময় একমাত্র আল্লাহ ছাড়া বাঁচানোওয়ালা আর কেউ নাই কোন কইবা দেখেমনে ভাইছেন আমরা তো রাস্তাঘাটে রাতে চলি না ওই সামনে মাহফিলে বসে রাস্তাঘাটে চলি না রাস্তাঘাটের অনেক মোড় আছে এমন মোড় আছে এই গাড়ির আলু ওই গাড়ি দেখে না ওই গাড়ির আলু ওই গাড়ি দেখে না সরাসরি ধাক্কা খাইলে আছে না নাই কিন্তু এই জায়গা থেকে বাঁচায় আমরা রেখে না হে বাঁচায় আল্লাহ বাঁচায় আমার যে ঘটনাটা ঘটছে এই যে আপনারা টিলাগড়ের কাছে বুঝতে পারছেন এইখানে আমার গাড়িটা একবার ফুল স্পিড কিন্তু বামে একটা রাস্তা আছে ওই রাস্তাতেই দিয়া একটা বাইসাইকেল আসতেছে হেও একবার ফুলাইতেছে কিন্তু তারও নজর নাই যে আমি দে অন্য রাস্তা দিয়া মেইন রাস্তা ঢুকতেছি আমার তো তামা দরকার হেবার তো তামতো না কারণ হেবার তো সোজা রাস্তা আমি তো বাইপাস বুঝছেন নি হেবার তো তামতো না কিন্তু আল্লাহ এই জায়গা কয়েক সেকেন্ডের মাধ্যমে আল্লাহ তারাও বাঁচাইছে আমারও বাঁচাইছে সুবহানাল্লাহ এখন কইতা ফানো যদি এই সময় কি আসলা ভাই এই সময় ওই বিষয়ে পড়ছিল ওই এলাকার আয়াতুল কুরসির তাফসীর করছিল সুবহানাল্লাহ খানাইগা এজন্য আমারটা বিশ্বাস করা দরকার আপনারা যদি বিশ্বাস করেন নবীজির হাদিস যদি বিশ্বাস করেন আমারটা গাঙ্গি দিয়ে ফেলাই দেন সেঙ্গের কালের গাঙ্গি দিয়ে ফেলাই দেন ইমাম সাহেব আপনারটা আমরা ফেলাই দিছি আপনার কথা আমরা বিশ্বাস করি না আল্লাহর নবীর কথা তো বিশ্বাস করবা এবারে তাফসীরের কথা তো বিশ্বাস করার কথা বিশ্বাস না করলে আমার কিছু নাই আমি যতটুকু তাফসীরে পাইছি ততটুকু আপনার সামনে আমি পেশ করলাম আল্লাহ যেন সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন যদি সম্ভব হয় জোরে হয় আমিন আর একটু জোরে হয় আমিন আলহামদুলিল্লাহ আমরা মসজিদের প্রায় এই যে পিছনের 1 2 3 নাম্বার লাইনের সিলিং শেষ আলহামদুলিল্লাহ জোরে হন আলহামদুলিল্লাহ আর মাত্র 6টা সিলিং হইছে 1 2 3 4 5 6 আর মাত্র 6টা রইছে 6টা হয়ে গেলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরার পেরেশানি আমরার এই যে কষ্ট এটা দূর হয়ে যাবে দূরই তো নাই দূর হয়ে যাবে গত রাত্রে এই যে খামের কারণে অনেক ফেকতে কাছিলি কেন অনেক মশলা টসলা আছে পানি টানি আছে আমি এবারে মইনুদ্দিন ভাই এরপরে আমরা কুলাই চাচার 2 নাতি এবারে আমার বাগনা আমরা প্রায় 10টা বন্ধু এখানে কাম করছি এরা তো বরাবর সাফ করে উপরে উঠে গেছে যাই হোক এই কষ্ট আর থাকতো না আলহামদুলিল্লাহ এখন আমরার মসজিদ আলহামদুলিল্লাহ যত আপনি সিলিং করবা এই যে গ্রিল এটা লাগানো হয়েছে এখন কোন চান আপনারা সবাই চাই গ্রিলে 3টা গ্রিল লাগানো হয়েছে সৌন্দর্য একটু বাড়ছে মহদা কথা কই না একটু সৌন্দর্য লাগতাছে না আগে তো খোলা আছে এখন যখন 3টা লাগানো হয়েছে কমসে কম তো 105% সৌন্দর্য লাগি না আমার কাছে যখন এই সাইডের 7টা লাগাইলাম বা 8টা লাগাইলাম আরো সুন্দর লাগবো নি আপনারা বলে কষ্ট লাগের কথাটা বলি সুন্দর লাগবো নি যখন উপর আমরা করিলিম তখন তো আরো বেশি সুন্দর লাগবো তখন নামাজ পড়তে আরো বেশি দিলে শান্তি লাগবে আলহামদুলিল্লাহ জোরে হোক মসজিদ সুন্দর হইলে তখন একটু ঢুকতে আরাম লাগে আর আরাম লাগলে নামাজ পড়তে মজা লাগে সুবহানাল্লাহ জোরে হোক এটা পরীক্ষিত আমল আপনারা যে কোন সুন্দর মসজিদে গিয়া 2টা রাত নামাজ পড়ুন দেখবেন না দিলের মধ্যে একটা শান্তি আলাদা লাগে মানে আমরা মসজিদ সুন্দর হইতো নি আমরা নিচতলা সুন্দর হইতো কিনা আলহামদুলিল্লাহ দেখি খার খান নিয়ত এত সুন্দর আবার একটু হাতটা তুলে যায় ও ফিসরের পয়সা বলে আপনারা নিয়ত আসেনি আপনারা তো আমরা সাথে নাই আমরা গাঙ্গ সারি দিছো আজকের জুম্মাত আমার সাথে থাকবেন আপনারা একজন আট দিন আগে হয় থাকতাম না আল্লাহ যেন তাকার তৌফিক দান করেন আমিন গত শুক্রবার আমরা রোড তুলছিলাম প্রায় 50,000-এর কাছাকাছি হয়ে গেছি আলহামদুলিল্লাহ আজকের জুমা খুব শান্তি একটা আছে এত বেশি রইদ না আলহামদুলিল্লাহ পরিবেশও সুন্দর আলহামদুলিল্লাহ
আজকের জুমায় যদি আল্লাহর কোনো খাস বান্দা এই জুমায় তাকিয়া দেখুন যে হুজুর আমি আল্লাহর ঘর মসজিদ 5 মণ রড দিমু, আল্লাহর কোনো বান্দা যদি তাকিয়া দেখুন একমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার লাগি, একমাত্র আল্লাহর রেজামন্দি পাওয়ার লাগে, কিয়ামতের মাঠে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার লাগে, ওই নিয়তে দিবা যে আল্লাহ যেন কিয়ামতের মাঠে আমার বিনা হিসাবে জান্নাত দিলায়। ভাই আমরা মরার পরে জান্নাত জাহান্নাম আসেনি, হতাশ হলে ওখানে আসেনি। এই বিশ্বাস যদি থাকে তাইলে দেখি আল্লাহর এমন কোন বান্দা যদি তাহনি কেন যে 5 মণ রড দিবা, যে আমি 5 মণ রড দিমু, আল্লাহ যেন আমার বিনা হিসেবে মরার পরে জান্নাত দেয়। জোরে হন আমিন। এমন একজন বান্দা আছেন, একজন বান্দা 5 মণ রড দিবা আল্লাহর ঘর মসজিদ, দেখিছেন বিনা হিসেবে জান্নাতে যাওয়ার লাগে প্রস্তুত। এমন আল্লাহর এক বান্দা 5 মণ রড আসুন। আল্লাহর এমন কোন বান্দা আসুন দেখিছেন? অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ, 5 মণ রড আসেনি এমন একজন আল্লাহর নেককার খাস বান্দা। গত জুম্মা তো আলহামদুলিল্লাহ পাইছি, আজকের জুম্মা ফাইমনি দেখি সবাই উফরি দিছেন, সবাই উফরি দিছেন। আসুন এমন